এখন আমাদের মাঝে আলোচনা নিয়ে আসবে السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين وعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. قال الله عز وجل: وما خلقت الجن والإنس إلا ليعبدون. সম্মানিত আজকের এই মুহূর্তে আয়োজনের সভাপতি, এই অফিসের সম্মানিত সুযোগ্য দায়ী জৈনুল আবেদিন এবং মাশাআল্লাহ আমাদের সামনে একটু আগেই সুন্দর বক্তব্য দিয়ে আমাদেরকে আসলে তৃপ্ত করেছেন। আসলে খুব ভালো লাগছিল, পুরো টাইমটা আমাকে দিলেই ভালো লাগতো। আমি শুনছিলাম, খুব মজা লাগছিল। মাশাআল্লাহ বুরহানুদ্দিন ইস্কেন্দার আহমদুল্লাহ, সম্মানিত গাড়ি বেয়াদস্ত নাসিম ইসলামী সেন্টার এবং মাশাআল্লাহ সুশীল বক্তা বিশ্বভাষী যুক্ত হয়েছেন আপনারা। তার মাশাআল্লাহ ফেসবুকে, ইউটিউবে অনেক তার অংশগ্রহণ, বইও মাশাআল্লাহ ফেসবুকে সবসময় থাকেন এবং উপস্থিত আছেন মাশাআল্লাহ এই সেন্টারের প্রিয় ছাত্র ভাইয়েরা। আরো মাশাআল্লাহ যারা আশপাশে থেকে এসেছেন মাশাআল্লাহ শেখ বুরহানুদ্দিন সাহেবের সাথে বেশ কিছু তার ছাত্র থেকে উমরার উদ্দেশ্যে সেই সুবাদে এখানে তারাও অংশগ্রহণ করেছেন। সবাইকে জানাই অভিনন্দন, শুভেচ্ছা, স্বাগত। সবার উপস্থিতিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল এবং মঞ্জুর করেন। তো যাই হোক, সময় অতি অল্প, মিষ্টি ভাষা মিষ্টি কথা শোনার পরে কিছুটা দিলে মনে হয় ভালো হয়। পিতা হচ্ছে হক কথা, হক কথা দিতে হয়। আর হক তাহলে আর হক কিছু আছে? তার ইমানের চেয়ে হক কিছু নেই। আসলে আমরা একটা পরিভাষা নিয়ে কথা বলবো যাতে আমাদের এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার হয়ে যায়। প্রথম দিন, দিন আমরা দিনদার, আমরা দিনদার সবাই দাবি করি, আমরা দিনদার, দিনদার। দিন দিন কি? একামতের দিন, দিন কায়েম, কোন দিন কায়েম, কি কায়েম?
দিন শব্দটা দিয়ে একটু জানা দরকার আছে, মৌলিক কথা। এরপরে এই দিন কাকে বলে, কাকে নিয়ে দিন হয়, কি দিয়ে দিন হয়, সেটা আমরা বুঝি। আর দেখেন হাদিস লম্বা, হাদিসে জিবরিল আমরা যদি অধ্যয়ন করি তাহলে আমরা দিন বুঝবো, দিন কি আসলে। যে হঠাৎ করে আগন্তক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছাত্র বেশি এসে বসে গেছেন, সংক্ষেপে ইশারা দিচ্ছি, এটা জিজ্ঞাসা করলে আখবরনি আনিল ইসলাম, তো আমাকে ইসলাম সম্পর্কে জানার খবর দেন। বললেন যে যেটা বলার উত্তর তিনি দিয়েছেন। তো সেটা আসলে কি উত্তর দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ইসলাম হচ্ছে যে শাহাদাতাইন, অর্থাৎ সাক্ষ্য দিবে যে আল্লাহ তাআলা সত্য মাবুদ, মুহাম্মদ আল্লাহর রাসূল, সালাত কায়েম করতে, যাকাত দেবে, তারপরে সিয়াম রাখতে, রমজানে, আর হজ করতে, ইসলাম। এরপরে দ্বিতীয় আবার আখরিনাল ঈমান। তো ঈমান সম্পর্কে ঈমানটা কি, আর ঈমান উনিটা নিয়ে দিলেন, ঈমানের এই হচ্ছে ঈমান। এরপর দ্বিতীয় প্রশ্ন কি, ইহসান। ইহসান সম্পর্কে জানি, ইহসান হচ্ছে যে তুমি এমন ভাবে বাদ করতে যেন তুমি রবকে দেখছো, আর যদি তা মনে না করতে পারো, তুমি আল্লাহকে দেখছো, না হলে তোমাকে আল্লাহ দেখছে। তো এরপরে যাই হোক আরেকটা প্রশ্ন করেছেন কি এমন সম্পর্কে, সেটা চলে গেলেন আগন্তক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা থেকে জিজ্ঞাসা করছে, ইয়া আমার হাত্তা বিমান সাহেব, প্রশ্নটা কি জানো তুমি? আল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ রাসূলকে কিছু বুঝলাম না, আমরা চিনলাম না, মুসাফিরও ভুল হলো না। তো হাদা জিবরিল, যাকা জিবরিল, এটা ওর আছে, আতাকুম ওয়াল্লাহুকুম দীনাকুম, তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন সম্পর্কে শিক্ষা দিতে। এই যে দিন কি বুঝলাম তাহলে, ইসলাম, ঈমান এবং ইহসান। এটাই উলামায়ে কেরাম মাশাআল্লাহ এটা গবেষণা করে বলেছেন যে আমাদের দিনের লেভেলই হচ্ছে তিনটি স্তর, ফার্স্ট থেকে থার্ড লেভেল আমরা জানি। ইসলাম সব ইসলাম আমাদেরকে বুঝতে হবে। ইসলাম কি শুধু অনেক উলামায়ে কেরাম এর ব্যাখ্যা দিয়েছেন, ইসলাম লিল্লাহ, ইসলাম লিল্লাহি বিত্তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআহ ওয়াল বারাআ মিনাশ শিরক ওয়াহিদ। যে ইসলাম হচ্ছে সঠিক ইসলাম যদি বুঝতে হয় তাহলে এই তিনটা কথা বুঝতে হবে, যে কি তাওহীদের ভিত্তিতে আল্লাহর কাছে সাজদা করতে হবে, সমর্পণ করতে হবে আমাকে, ঠিক আছে? তাওহীদ হতে হবে, তাওহীদ ছাড়া ইসলাম নাই, ঠিক আছে? তাওহীদের ভিত্তিতে আল্লাহর কাছে আমাকে আত্মসমর্পণ করতে হবে। তারপরে এবং আমল করতে হবে, আনুগত্যের মাধ্যমে আনুগত্য করতে হবে, আল্লাহরই আনুগত্য, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে শরীয়ত আমাদেরকে দান করেছেন ওই শরীয়ত পালন করতে হবে। তারপরে কি, এবং শিরক এবং মুশরিক উভয় থেকে মুক্ত থাকতে হবে, শিরক থেকে মুক্ত থাকতে হবে, মুশরিক কাজের থেকেও বাড়া করতে হবে। মুশরিকের সাথে একেবারে আমি অন্তর্ভুক্ত রাখা হারাম, ঠিক আছে? তাহলে ওই তাদের সাথে আন্তরিক সম্পর্ক হারাম করে দেওয়া হয়েছে। যদি আমি প্রকৃত মুসলিম দাবি করি, ঈমানেরও দাবি হচ্ছে যে শিরক এবং মুশরিক থেকে সম্পর্ক ছিন্ন রাখতে হবে, তাহলে ঈমানের মজা পাওয়া যাবে। তো এই তাহলে ইসলাম সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাহলে ঈমান আর এই ইসলাম কাটি রকম, রাসূলুল্লাহ এই হাদিসে বলেছেন ইসলাম হচ্ছে সাক্ষ্য দেওয়া। সাক্ষ্য দেওয়া কি, আল্লাহ ছাড়া সত্য মাবুদ, লা মাবুদা হাক্কুন ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আমরা শুধু বলি আল্লাহ ছাড়া মাবুদ নেই, না, এটা অত সঠিক হয় না, কারণ বহু বাতিল মাবুদ নিয়ে দুনিয়ায় টিকে আছে। যালিকা বিআন্নাল্লাহ হুয়াল হক, এটা বুঝতে হবে। যালিকা বিআন্নাল্লাহ হুয়াল হক আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। আর ওরা যারা মুশরিকরা ইবাদত করে সেই মাবুদরা কি বাতিল, সেটা বুঝতে হবে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা অংশ আপনাকে অবশ্যই বুঝতে হবে, তাছাড়া আপনি এই যে ইসলাম বুঝবেন না। ইসলামের প্রধান হচ্ছে কি, যে দুইটা সাক্ষ্য, যে আল্লাহ ছাড়া আমার সত্য কোনো মাবুদ নেই। প্রথম এটা ভিত্তিটাই আপনাকে বুঝতে হবে কি, প্রথমে অস্বীকৃতি, তারপর স্বীকৃতি। অস্বীকৃতি কি, আল্লাহ ছাড়া যত কিছু দুনিয়াতে ইবাদত উপাসনা হয় সেটা উপেক্ষা করতে হবে, অস্বীকার করতে হবে। খ্রিস্টান
তো ওগুলা বাদই দেন, হিন্দুদের বাদই দেন, মুসলিমের বাতিল মাবুদের অভাব আছে, সেগুলা থেকেও আপনাকে মুক্ত থাকতে হবে। ওটাকে অস্বীকার করা, দরবার, মাজার, দরগা, অলি, কেন্দ্রিক যত কিছু হয় সবকে অস্বীকার করতে হবে। সালাত আমরা আদায় করি খুব পার্থক্য, ঠিক আছে, কপালে নিশানা ফেলে দিয়েছি, হজ উমরাতে আসছি এখানে, তো এরপরে আরো কত, তো ঠিক আছে, এটা কিন্তু শুধু এই ইবাদত, সালাত, যাকাত, যেটাই যে ইসলামে এতে শিখলাম আমরা, যাকাত, সালাত, যাকাত, তারপর সিয়াম, হজ, এগুলোর মধ্যে এগুলো সীমাবদ্ধ না। আমরা ইবাদত কি ভাইরা, ইবাদত আমাদের শিখতে হবে। এটা একটা মৌলিক দিক। ইবাদত কি? ইবাদত হচ্ছে আল্লাহ যা ভালোবাসেন, আল্লাহ যা পছন্দ করে, আল্লাহ যা হুকুম করে এমন কিছু কথায়, মুখ, তারপরে কর্মে, প্রকাশ্যে, অপ্রকাশ্যে, এগুলো সম্পূর্ণটাই হ্যাঁ বাস্তবায়ন করতে হবে। এটা হচ্ছে ইবাদত, এটা আল্লাহর জন্যই বাস্তবায়ন করতে হবে। এটা হচ্ছে ইবাদত, এটা দুআ ইবাদত, আশা ইবাদত, ভরসা ইবাদত, মহব্বত ইবাদত, ভয় ইবাদত, আশা ইবাদত, জবাই ইবাদত, সবগুলো ইবাদত। তারপরে অনুরাগী নয়, খুশু, ভয়, ভীতি প্রকাশ, এগুলা সশব্দ সম্মান, এটা ইবাদত। অবস্থান নেওয়া, একেবারে শ্রদ্ধা ভরে অবস্থান নেওয়া ইবাদত। সব কিছু কুল্লিয়া সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু ইবাদত। সালাত যেমন ইবাদত, নুসুক, যাকাত, জবাই, উমরা, হজ ইবাদত, আমার জীবনের সব ইবাদত। তো তার জন্য এক্ষেত্রে কারো আল্লাহর সাথে কোনো এখানে কারো কেউ শরীক নেই। তো হচ্ছে ইবাদত, এটা হচ্ছে সম্পূর্ণটা আল্লাহকেই মাবুদ, তিনি একমাত্র। আর বাকি যত কবরে, মাজারে, দরগায়, অলি, কেন্দ্রিক ঘুরে থাকে, এই যে মাজারে, দরগায় এই যে বসে থাকে, ওখানে যে বসে যায় হাঁটু গেলে সিজদা তো করে, আবার ওখানে বসা, সহস্রত ইয়া করা, বিনয়নম্রতা প্রকাশ করা, এটা অবস্থান নেওয়া, এটা এমনকি ওই মাজারে, দরগায় যে আল্লাহর কাছে চাওয়াটাও শিরক। ওখানে দোয়া করবে, তাই না? ওখানে ইবাদত করা শিরক, ওখানে আল্লাহর জন্য সালাত আদায় করাটা শিরক, জবাই করা শিরক। ওইখানে যেখানে দরবার, মাজার আছে, ওখানে আল্লাহর জন্য জবাই করা শিরক, আল্লাহর কাছে চাওয়াও শিরক থাকে, ওইখানে অবস্থান নেওয়াটাও শিরক। খুব ইবাদত, এটা ইবাদত। তারপরে এতে কবরে যায় হবে, রসুলের কবরে যদি যায় না হয়, তাহলে আর কোথায় যায় হবে? একেবারে সব ইবাদতের অন্তর্ভুক্ত। ইবাদতটা আমাদেরকে বুঝতে হবে, সব যেহেতু আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন, আর এটা আমাদের সবগুলোই আল্লাহ আমাদেরকে তার জন্য নিবেদন করার নির্দেশ দিয়েছেন। অতএব একান্ত ভাবে তার জন্য নিবেদন করাটাই হচ্ছে ইবাদত। এটা হবে না, এটা বুঝতে হবে যে আমি প্রথমে অস্বীকার করলাম লা ইলাহা, তো প্রথমে আপনাকে আপনার যেহেতু রস করতে হবে যে আল্লাহ ছাড়া বাকি মাবুদের যত রকমের আবর্জনা আছে, জীবাণু আছে, এটাকে মাথা থেকে বের করে দিলে আপনি তখন ওটাকে একটা করে মুক্ত হতে ব্রেনকে ওয়াশ করতে হবে। এরপরে আপনি তাকে গ্রহণ করতে পারবেন। ইল্লাল্লাহ, তখন আপনার দ্বারা এটা সাব্যস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাছাড়া নয়। ওলির আপনার মহব্বত রয়ে গেছে, ওলির আপনার আশা, ওলির প্রতি আশা, ভরসা, ওলির খুশি করার যে প্রবণতা, এটা রয়ে গেছে। আর আপনি আল্লাহকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললেন, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, কোনো কাজ আসবে না। তখন ইল্লাল্লাহ কাজ করা হবে। এটা শাহাদাতাই। আর এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষাৎ বাকি হচ্ছে যে তার প্রতি ঈমান আনা, আপনার আনতে শরীয়ত প্রতি ঈমান আনা, যা করছেন তার নির্দেশ দিয়েছেন, তার পালন করা, যা দিয়েছেন তার নিষেধ করা, তিনি যেভাবে ইবাদত করেছেন সেভাবে ইবাদত করা। বুঝতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, বুঝতে হবে ইসলাম। এটাই এরপর সালাত যথার্থ, যাকাত ফরজ পেলে, এরপর ঈমানের পরিচয়। ঈমান কাকে বলে? ঈমান মানে আমরা তো বিশ্বাস কতটুকু হয়তো বা জানি। আমাদের আলহামদুলিল্লাহ আপনার এখানে পরিচালনা করতে মাশাআল্লাহ শাইখরা আমাদের ঈমানের ব্যাখ্যা বুঝিয়েছেন। ঈমানের অর্থ বিকৃতি হবে না, কারণ ইকরার বর্তমানিনা অন্তরে এটা থাকতে হবে। ঈমান হচ্ছে
যে অন্তরে দৃঢ় বিশ্বাস হলেই হবে না, বিশ্বাসের সাথে আপনার স্বীকৃতি, আপনার আত্মতৃপ্তির প্রতি, আল্লাহ আহারিয়াতের প্রতি আত্মতৃপ্তি, আপনার পূর্ণ স্বীকৃতি, হ্যাঁ, এটা থাকতেই হবে অন্তরে। অন্তরের সাক্ষ্য, মৌখিক সাক্ষ্য, তারপরে সেটা আমলে পরিণত করতে হবে। এই সাক্ষ্য কি দাবি করে? যে আপনি মুসলমান, আপনি আত্মসমর্পণ করতে, আল্লাহ যা আদেশ করেছে সেগুলো আপনি আমলে পরিণত করতে, যা নিষেধ করেছে সেগুলো বিরত থেকে আপনি দেখাবেন যে আমি ইল্লাল্লাহকে সাব্যস্ত করি, লা ইলাহা সাব্যস্ত করি। এটা হচ্ছে দাবি। তো ঠিক আছে, এই গেল কোনটাতে যে ইমানের যে সংক্ষিপ্ত কথা, যে ইমান পূর্ণ হবে না অন্তরে পূর্ণ স্বীকৃতি সহ এই যে একই বিশ্বাস স্থাপন না করবেন আর মুখে ওটাই স্বীকৃতি সাক্ষ্য দেবেন এবং ও দাবি পূর্ণ না করবেন। মানে মূল কথা। এরপরে তাহলে আসেন, এরপরে ইসলাম সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হলো, ইসলাম সম্পর্কে এখানে দুটো অংশ আমাদের কাটিং করতে হবে। রাসূলুল্লাহ কি বলেছেন যে আব্দুল্লাহ কান্নাকা তারা, যে তুমি এমন ইবাদত করো যেভাবে তুমি যেন আল্লাহকে এটা একটা মাকামুল মুশাহাদা ও মাকামুল মুরাকাবা। অর্থাৎ দেখেন মুরাকাবা মুশাহাদা কিছু নিয়ে অন্যভাবে এটাকে ব্যবহার করে, আসলে এখানে মাকামুল মুশাহাদা মুরাকাবা আছে। মুশাহাদা মানে যেটা রাসূলুল্লাহ ব্যাখ্যা দিয়েছেন যে তুমি সেইভাবেই ইবাদত করতে পারো যদি, তাহলে সেটা ইসলাম দ্বারা পৌঁছে যাবে যে তুমি আমাকে দেখছো, ডাইরেক্ট যে আমি আমার বাবাকে, ঘরে বাবা আছেন, ওই অবস্থায় যেরকম আমি চলি ফিরিয়া বাবার কথা মানি শুনি, তো এটা আর বাবা না থাকলে সেটা আমি পেয়ে যাই। তবে আল্লাহ রাব্বুল আলামিন সামনে আছেন আমার, এরকম ভেবে ইবাদত করতে পারা। তো আর যদি এটা না মনে হয় তাহলে কি আল্লাহ আমাকে দেখছেন, এখন এই যে মাশাআল্লাহ এই যে সিসি ক্যামেরা স্পষ্ট বোঝা যাচ্ছে যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন। আরশের উপরে তার এলিমেন্টটা সব জায়গায় বিরাজমান, তিনি সবসময় ক্যামেরা ফিট করে রেখেছেন, সেটা দেখছেন কি করছেন। যেমন আমি কোম্পানিতে ডিউটি করি, কোম্পানি যেমন সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে প্রতিটা দিকে, তো ওখান থেকে কন্ট্রোল করছেন উনি। তখন আমারও একটা বিষয় খুব চমৎকার থাকে, তাই না? যদি নাও দেখি যে আমাদের ব্যবস্থাপককে, মহাপরিচালককে, আর যদি ক্যামেরা না বন্ধ থাকে তখন কিন্তু অলসতা থাকে, অগ্রাহ্য থাকে, তাই না? কিন্তু যখন হয়তো আমার ব্যবস্থাপক মহাপরিচালক উপস্থিত বা তিনি কন্ট্রোল করছেন ক্যামেরা দিয়ে, তখন কিন্তু অ্যাক্টিভিটি থাকে। ওইটাই আমাদের দরকার আছে ইবাদতে। আর এটা হচ্ছে ইহসান। তাহলে এই তিনটা হচ্ছে দিন, স্তর। ফার্স্ট লেভেল হচ্ছে ইসলাম, সেকেন্ড লেভেল হচ্ছে কি ঈমান, আর থার্ড লেভেল ইহসান লেভেল, এটা হচ্ছে কি ইহসান। যে ইসলাম পুরোভাবে বুঝবে যথাযথভাবে, এরপরে ঈমানকে যথাযথভাবে বুঝবে রুকনগুলো সহ, এরপর সে উন্নীত হবে টপ লেভেল, সেটা হচ্ছে ইহসান। ইহসানের অর্থ হচ্ছে কি আপনার আকীদাকে, আপনার আমলকে, আপনার আখলাককে, আপনার চরিত্রকে সুন্দর করা, শাব্দিক অর্থে সুন্দর করা, আর পারিভাষিক দুইটা পর্যায়ে আপনাকে উন্নীত করা। দুইটা পর্যায়ে কি মাকামুল মুশাহাদা, মাকামুল মুরাকাবা। হয় আপনি দেখে যে ইবাদত করছেন, যে আল্লাহকে আমি দেখছি, আর না হলে আল্লাহ আমাকে দেখছেন, এই পর্যায়ে ইবাদত করা। এটা হচ্ছে খাঁটি মুমিনের পর্যায়, খাঁটি মুমিনের পর্যায়ে স্টেজ, ওই পর্যায়ে আসতে হবে। এটা হচ্ছে দিন। এটার সাথে বলতে পারেন পরকাল সম্পর্কেও আমাদের নির্দেশনা এসেছে, হাদিসে জিবরিলে যে পরকালকে বিশ্বাস করতে হবে, না একদম ভালো মন্দ সব এসে গেছে। এইটা হচ্ছে দিন। বুঝে আসলো যে এটা শেখানোর জন্য, দিন শেখানোর জন্য জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল পাঠিয়েছিলেন, যে তাকে প্রশ্ন করে যেন উম্মতকে শেখানো হয়। ঠিক আছে, এটা হচ্ছে দিন। এটা হচ্ছে পরিপূর্ণ দিন। যদি দিনদার হতে চাই তাহলে এই তিনটা লেভেলকে আমাদেরকে টপ করতে হবে। ঠিক আছে, থার্ড লেভেলে উঠতে হবে, তাইলে হবে আসলে তাই হবো আমরা দিনদার। আর এটাকে কায়েম করাই হচ্ছে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন পাঠানোর উদ্দেশ্য। এইটা করতে পারলে, এই দিন কায়েম করতে পারলে, তাইলে আমরা আসলে আল্লাহ রাব্বুল আলামিনের যে লক্ষ্য উদ্দেশ্য মানুষকে দিন সৃষ্টি করা, তাইলে পূর্ণ হবে। আমাকে একটা অংশ পাঠিয়ে ধরালি মিছিল করলে দিন কায়েম হয়ে যাবে, বা খালি পাবলিক করলে, খালি ফাজার বললে দিন কায়েম হয়ে যাবে, এটা না।
যদি পূর্ণ আকীদা থেকে শুরু দেখেন এইটা একেবারে পুরো ঈমানের কি যে লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামেরও তাই ইহসানও তাই দিনের মূলই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহার অর্থ আমরা বুঝলাম সংক্ষেপে এটা প্রতিষ্ঠা করতে না পারলে আর এটা না বুঝলে আপনি যত সালাত আদায় করেন যত যাকাত দেন যত হজ করেন কোনো কিছুই কাজে আসবে না থেকে বলতে আমরা মর্ম বুঝলাম লা ইলাহা ইল্লাল্লাহ মর্ম বুঝলাম ইসলাম কি ঈমান কি আমরা সংক্ষেপে বুঝলাম বিশাল দিকটা তাহলে আমরা সত্যিকার দিনদার হতে পারবো তো যাই হোক আমাদের মেসেজ এই মদিনা নববিয়া থেকে যে পুরা আপনারা যারা উপস্থিত আছেন আপনারা আছেন উপস্থিত যদি আরো যারা আছে আমাদেরকে সরাসরি দেখছেন এবং যারা আরো দেখবেন সবার প্রতি একই মাসে সঠিক দিক বুঝে এই দিন আমল করতে হবে নিচে তারপরে পরিবারে তারপরে সমাজে তারপরে জাতিতে তারপরে আপনি ছড়ায় দেন সার্বজনীন করে দেন বিশ্ব পরিমণ্ডলে প্রচার করে দেন আগে দিন বুঝতে হবে আর এই সঠিক এই দিন বোঝা এই আকীদা পোষণ করা এর ভ্রান্তি আসলে ভ্রান্ত আকীদা হয়ে যাবে তাহলে আমাদের তাহলে যেটা আমরা আয়াত থেকে ফিরে এসে শেষ করে দেবো তো এখন আয়াত থেকে ফিরে আসি আল্লাহ রাব্বুল সৃষ্টি করেছেন আমাদেরকে ইবাদত করতে আর ইবাদত সম্পর্কে বলেছি আমরা আর এই ইবাদত কবুল হবে ওই যে ইখলাস তাওহীদের ভিত্তিতে যদি আমরা একমাত্র আল্লাহ সন্তুষ্টি বলেই চলবে না আমাকে দেখার জন্য হ্যাঁ লিওয়াজহিল কারীম মানে আল্লাহকে দেখতে চাই আমরা আমাদের প্রশ্ন খাস করে দিয়েছে যে যারা দেখতে চাও যারা মুলাকাত করতে চাও সূরা কাহফ আজকে জুমার দিন পড়া সুযোগ ছিল তাই না সূরা কাহফের শেষ আয়াতে কি বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা যে তার রবের সাথে মুলাকাত করতে চায় হ্যাঁ সুবহানাল্লাহ তাহলে কি পরে আমাদেরকে শুনতে হবে বুঝতে হবে তাহলে মুলাকাত আল্লাহ দেওয়ার জন্য অপেক্ষায় আছে হ্যাঁ আমাদের দোয়া কবুলের জন্য যেমন অপেক্ষায় আছে সকাল সন্ধ্যা তো আমাদের উনি নিজে ঘোষণা করেছেন যে যে মুলাকাত করতে চায় দুটো কাজ করবে আমলে সালেহ করবে আমলে সালেহ বলতে শরীর সম্মত পন্থায় ইবাদত করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী সে সব ইবাদত করবে সালাত যাকাত হজ সিয়াম সব ইবাদত করবে তার দুআ সেভাবে করবে তার জিকির সেভাবে করবে তার তাওয়াব তাফিক ইবাদত নয় সেটা করবে তার সব কিছুই সে শরীর সম্মত পদ্ধতি এই হচ্ছে আমাদের স্তরে এই শুধু আমাদের স্তরে শুধু একটা মধ্যে না আর এটা কেন আমাদের স্তরে করা এরপর ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা সেটা রবের ইবাদতে কাউকে শরীক করবে না তারপর আমি তো মুসলিম আবার শিরক ছাড়া যে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার পোষণ করা বা সমতা নির্ণয় করা এটা হচ্ছে কি শিরক আর এটা সবচেয়ে বড় গুনাহ সবচেয়ে ভয়ানক গুনাহ সবচেয়ে বড় হারাম সবচেয়ে প্রথম হারাম প্রথম শিরক এই শিরক আর তাহলে কি তাহলে আমাদেরকে করতে হবে তাহলে কি এবার শুনে আল্লাহকে একক বিশ্বাস একক সাব্যস্ত করা আমরা যেটা হক আছে আমরা হক শুরু করি আমরা রুবিয়াত ইলুহিয়াত আসলে সিফাত এই যে তিনটা ক্ষেত্র আছে তিনটা দিক আছে এই ক্ষেত্রে আল্লাহকে একক বিশ্বাস একক সাব্যস্ত করা উচিত আর এর বিপরীতটাই হচ্ছে কি শিরক এটা থাকতে হবে তাহলে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আর এদের উপরে যদি আমরা থাকি তাহলে আল্লাহর উদ্দেশ্য বাস্তবায়ন হবে আমাদের পরস্পর গুমরাহি ছাড়া আর কিছু নেই আমাদের জন্য এই দিনের ভিত্তিতেই এই সঠিক খাঁটি দিনের ভিত্তিতে এবং কোরআন সুন্নাহকে একত্রিত আঁকড়ে ধরার এই ভিত্তিতেই আমাদের আবার দিন ঐক্য গড়ে উঠবে আর এটা আমাদের জন্য খরচ শেষ কথা এটাই যে আমাদের একতাবদ্ধ হুজুর আল্লাহ খরচ করেছিলেন তার একতাবদ্ধ হতে হবে কি এই মহামূল্যনীতির উপরে যে দিনের সঠিক যেটা দিনের সঠিক রূপ ওইটাকে আমাদের বুঝতে হবে ওই রূপের উপরে এবং তার সাথে সাথে কোরআন এবং সুন্নাহকে ওইভাবে আমাদেরকে আগে ধরতে হবে যেমন সাহাবায়ে কেরাম
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানে আঁকড়ে ধরেছে তাই ও অনেক আছে ঠিক আছে আর যাবে থাকবে না সে আফ্রিকার হোক আর এখানে সংখ্যা এখান থাকবে না তাহলে এই এই যে মুসলিমরা যে সাহাবারা যেভাবে ছিলেন আর শেষ কথাই যে নবুয়তের শেষ ওহী বন্ধ বাস এটাই সীমাবদ্ধ আকীদা তাওহীদ আর ইয়া শব্দ ইবাদত এটা এই পর্যন্ত এরপরে যত মতাদর্শ যত দল যত তরিকা যত দর্শন সেটা খালিজি রাফেজি তারপরে মুতাজিলা বলেন তারপরে জাহমিয়া বলেন এরপরে আশারি বলেন মাতুরিদিয়া বলেন আশারি মাতুরিদিয়া বর্তমান যত এসেছে সব হচ্ছে বিদআত সব হচ্ছে ওই আকদত খাঁটি আহলুস সুন্নাহ কোরআন ও সুন্নাহ উপরে যারা আছে সাহাবাদের মত সাহাবাদের ভিত্তিতে বাস এইটাই হচ্ছে এই একতা এর পরবর্তীতে যত নামে এসেছে আকদা ভিত্তিক কোরআন ভিত্তিক তারা হচ্ছে সিদ্ধান্ত ওগুলা একতাবদ্ধ হওয়ার কোনো কিছু দেশের সাথে তারা যদি এদিকে উঠে আসতে পারে নবুয়তের উপরে দিতে পারে তখন একতাবদ্ধ হয়ে যাবে সেটা আমাদের পর্যায়ে এবং আল্লাহ সুবহানাহু পরিশেষে আবারও আল্লাহ শুকরিয়া আদায় করি ইসলামের শুকরিয়া আদায় করি যারা আপনারা মাশাআল্লাহ তার কাছে আছে এই অনুষ্ঠানটি করার জন্য সবাইকে আল্লাহ দান করেন আমাদের এই কবুল করেন আমাদের সবকিছু বুঝতে পথ বুঝতে করে কিন্তু 14টি ইসলামিক সেন্টার রিয়াদে আছে।